ধন্যবাদ। আজকের যে টপিকসটা হবে সেটা হলো একটা ডাটাবেস কিভাবে কানেক্ট করব এবং কি সেই ডাটাবেস থেকে আমরা কিভাবে ডাটা ভিউ করব, এটাই হবে আজকের আমাদের মূল টপিক। তাহলে আমরা প্রথমে কাজে আসি। আমাদের আজকের প্রথম কাজ করব হলো আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও নিব। অ্যান্ড্রয়েড স্টুডিও নেওয়ার পরে আমরা নতুন একটা রিমুভ করে দিলাম। আমরা নতুন একটা প্রজেক্ট নিব। প্রজেক্টের নাম দিব আমরা, তো সেই ক্ষেত্রে আমি প্রজেক্টের নাম দিব হলো স্কোয়াল ডাটা লোড। স্কোয়াল ডাটা লোড, এটা হলো আমাদের আজকের ফুল টপিক্স। আর আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করবো হলো জাভা। আর আমরা যেহেতু আমরা ভার্সন নিচ্ছি 7 অ্যান্ড্রয়েড, তাতে আমার 97% ডিভাইস কানেক্ট করবে। তো এখন আমরা অন করব। তো অন হতে থাক, আমরা এর ফাঁকে আর একটা কাজ করে নিই। আজকে আমরা কি কি কাজ করব সেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা যে কাজটা করব তার প্রথম যে কাজটা থাকবে সেটা হলো ডাটা সেটা হলো আপনার ইন্টারফেস ডিজাইন। একটা ইন্টারফেস ডিজাইন হলো নাম্বার 1, অর্থাৎ ডিজাইন ভিউ। আর একটা হলো ডাটাবেস কানেক্টিভিটি। ডাটাবেসের সঙ্গে আমরা কানেক্ট করব এইটা সফটওয়্যারটা বা অ্যাপসটা, এটা একটা কাজ করব। আর তৃতীয়ত যে কাজটা হবে সেটা হলো আমরা সেই এসকিউএল সার্ভার থেকে ডাটা আমরা রিড করব। এই মূলত আসলে তিনটে কাজ। এখন তিনটে কাজের জন্য আমরা এখন আমাদের মূল টপিকসে চলে যাই। আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমরা যাব হলো এই অপশন। তো এই জায়গা একটা আমরা যখন অ্যাক্টিভিটি নিব, অর্থাৎ একটা পেজ নিব, একটা পেজের দুইটা পার্ট থাকবে। একটা হলো ইন্টারফেস, যেটা আমরা তৈরি করব, বানাবো ভিউ। আর একটা হলো সম্পূর্ণ কোডটা দিয়ে আমরা কানেক্টিভিটি করব এবং তার অ্যাক্টিভিটিসটা কিভাবে হবে সেটা আমরা করব। তো এখন আমরা মূলত আমরা কানেকশনে আগে আমরা ডিজাইনে যাব। তো আমাদের রেডি হতে একটু সময় লাগতেছে, আমাদের অলমোস্ট হয়ে গেছে। তখন আমরা দেখব যে আমাদের কিভাবে একটা বাটন নিব আর একটা টেক্সট ভিউ নিব। এই দুইটার থেকেই আমরা আজকে মূলত কাজটা করব। তো আমাদের রান হয়ে গেছে। এখন আমরা এটা দেখবো যে আসলে কিভাবে হয়, কিভাবে কাজ করে। তো আজকে এই টপিক্সের আমরা এই জায়গায় যখন ডিজাইনের ভিউ দেখতে যাব, তখন আমরা যাব হলো লেআউট। লেআউটে গেলে আমরা এখানে তিনটা অপশন আছে। একটা হলো শুধুমাত্র কোড দিয়ে ডিজাইন করা, আর একটা হলো কি, যে আমি লিখবো, যা কাজ করব সেটা আমার ইনস্ট্যান্ট কি হবে, ইনস্ট্যান্ট আমার ডিজাইন হয়ে যাবে। আমি দেখতে পারবো যে আমি আসলে কি করতেছি আর কি হচ্ছে। ঠিক আছে? তো এখন আমি সেটাই করব, যেটা ইনস্ট্যান্ট দেখতে পারবো বা ই করতে পারবো। তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট লেট নিব আমরা। কনস্ট্যান্ট লেট নিব। তারপরে আমরা যে কাজটা করবো, এইটা কেটে দেবো আমরা আমাদের মতো করে।
ডিজাইন করব। তার আগে দেখে নিই আমার কোনো এই কোডে এরর আছে কিনা। সম্ভবত এরর আছে। এর ফাঁকে আমি আরেকটা নতুন পুশ করে দিই। লোড হচ্ছে। আমরা প্রথমত ডিজাইনটা দেখতে যাচ্ছি আসলে আমাদের ডিজাইনটা কি অবস্থা আছে, তারপর আমরা সেই ডিজাইনে আমরা কাজ করব। প্রথমত আগে আমরা ডিজাইনটা দেখব এখন ডিজাইন আমার কি অবস্থা আছে। তো ডিজাইনটা রান হচ্ছে, রান হতে থাক। এর ফাঁকে আমরা কিছু কাজ করতে থাকি। এখন আমরা কোন লেআউট দিচ্ছি, ছিল কনস্ট্রেন্ট লেআউট। কনস্ট্রেন্ট লেআউটের সঙ্গে আমরা যে কাজটা করব সেটা হলো বাটন নিব। কিভাবে বাটন নিব? বাটন wrap then wrap আমাদের অলরেডি রান হয়ে গেছে। আমরা রানটা দেখে নিই। এখন যে রানের আমাদের আছে সেটা হ্যালো ওয়ার্ল্ড, আর কিছু নাই, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড আছে। এই হ্যালো ওয়ার্ল্ডটা আমরা এখন টোটাল একটা ফরম্যাটে নিয়ে আসবো। ওকে, এরপরে নিব হলো টেক্সট। টেক্সট লোড ডাটা অথবা গেট এসকিউএল গেট ডাটা। ওকে, তারপরে আমরা নেব হলো এটা আমরা একটা সাইজ দেব। ঠিক আছে, টেক্সট সাইজ দেব, বাড়ে দেব টেক্সট সাইজ। টেক্সট সাইজ আমি 25 দিই, 25 এসপি। এখন ঠিক আরেকটা কাজ করতে পারি আমরা, এতে আমরা মিডল পয়েন্ট নিতে পারি। মিডল পয়েন্ট নিতে পারি। এই নিলাম। এবার নিব আমরা হলো একটা টেক্সট ভিউ। টেক্সট ভিউ, টেক্সট ভিউ, টেক্সট ভিউ নিব হলো আমরা ম্যাচ দেন রাইট। তারপরে টেক্সট হলো, অথবা আমরা হিন্স দিতে পারি, হিন্স হিন্স দিতে পারি গেট ডাটা ডাটা। তো সাইজ দিতে পারি টেক্সট সাইজ। টেক্সট সাইজ দিব হলো 25 এসপি। এখন আমরা যে কাজটা করব, এই বাটনের একটা আমরা আইডি দিতে, আইডি দিব হলো বাটন। ওকে, এবার এই টেক্সট ভিউ যে আছে তাকেও একটা আইডি ডিক্লেয়ার করতে হবে। সেটাকে আমরা দেব হলো টেক্সট ভিউ, টেক্সট ভিউ আই। ওকে, এবার যে কাজটা হইল, আমরা এই বাটনের ই এবং এই টেক্সট ভিউ একই লাইনে চলে গেছে।
এখন আমরা কি কাজ করব? আমরা যে কাজটা করব, বাটনের নিচে চেঞ্জ টু চলে যাবে। এটা দুইটা ওয়ে আছে। আমরা চাইলে এটা ধরে নিচে নিতে পারি, আর একটা চাইলে আমরা কোড লেখো নিতে পারি। আমরা কোড লিখবো, সেই ক্ষেত্রে আমরা লিখবো হলো কনস্ট্রেইন বটম অফ কনস্ট্রেইন বটম অফ বটম, তারা নিচে আমরা বাটনের নিচে দিচ্ছি, তাহলে আমাদের বাটনের নিচে চলে যাচ্ছে। ওকে, এবার টপ মার্জিন টপ দেব হলো কত দেব? 50 ডিগ্রি। আচ্ছা, এবার দেব একটু সুন্দর করে দেওয়ার জন্য আমার কাছে কোড অলরেডি করা আছে, সেই কোড থেকে আমি একটু ডিজাইন করে নিয়ে নিচ্ছি, তাহলে জিনিসটা আরো সুন্দর হবে, বুঝতে সুবিধা হবে। এটা থেকে আমি নিয়ে নেব, কোথায় দেব? এটাতে দিয়ে দেব, আর হইলো এটা নিয়ে নেব, এটা দিয়ে দেব হলো এই টেক্সটের ঘরে। তাহলে কি হবে? আমার জিনিসটা দেখতে সুন্দর হয়ে যাবে। ওকে, তো যেগুলো ডাবল হয়েছে সাধারণত সেটাই প্রবলেম করতেছে, আমরা এটা সরাই দিব। এখন এটা উপরে তুলে দিলাম। এই হলো ডিজাইনটা, আমরা এবার রান করাবো ডিজাইনটা। আমরা তখন যে ডিজাইনটা চাইছিলাম তখন তো কিছু ছিল না, তো এখন একটা ভিউ চলে আসছে। এই ভিউ থেকে আমরা এখন স্ক্রল কানেক্ট করব, এবং কি স্ক্রল সার্ভার থেকে আমরা সেই ডাটাটা তার ভিউ করব। তো এখন আমরা স্ক্রল ডাটাবেসটা আমরা চালু করতেছি। হ্যাঁ, আমাদের অলমোস্ট একটা ভিউ চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন ভিউটা দেখব। ভিউটা হলো গেট ডাটা। আমি এই জায়গায় যদি এখন ক্লিক করি আমার কোনো ডাটা আসবে না, কারণ আমার যেহেতু কোনো ডাটা আমি এখনো লিঙ্ক করাইনি। লিঙ্ক করাইতে হবে, কি দিয়ে লিঙ্ক করাইতে হবে? আমাকে স্ক্রল দিয়ে আমাকে কানেকশন করাইতে হবে। প্রথম যে কাজটা হলো আমাকে স্ক্রল কানেকশন করাইতে হবে। তো স্ক্রল আমি কানেকশন করাবো, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমাকে একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। ওকে, আমাদের ভিউটা আমরা মিনিমাইজ রাখি, সেটা মিনিমাইজ রাখি। ওকে, এবার আমরা একটা ক্লাস ডিক্লেয়ার করব। ক্লাস ডিক্লেয়ার করার জন্য আমরা যাব ওই জায়গায় ক্লাস, আমরা এই জায়গায় লিখবো হলো কানেকশন কন স্ক্রল, CONSQL দিয়ে আমরা ক্লাসে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অলরেডি ক্লাস ডিক্লেয়ার হয়ে গেছে। এখন আমরা ক্লাসে আমরা এখন কাজ করব। ওকে, এবার আমরা যে কাজটা করব, প্রথমত যে কাজটা হলো একটা কানেকশন ডিক্লেয়ার করতে হবে। কিভাবে কানেকশন ডিক্লেয়ার করতে হবে? সেটা হলো কানেকশন টু কন। ওকে, তারপরে কি করতে হবে? তারপরে করতে হবে হলো আমাকে @supplement ডাবল ক্লিক নিউ API।
ওকে, এবার আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করব পাবলিক কানেকশন কোন ক্লাস কোন ক্লাস। এখন আমরা কি করব, এখন আমি একটু শর্টকাট করে লিখবো, তাহলে ডিজাইন আমার ফাইলটা অনেক বড় হয়ে যাবে। সেই ফাইল বড় যেন না হয়, তার জন্য আমরা একটু শর্ট করার জন্য কিছু কপি পেস্ট দিব। তার আগে আমরা ফার্স্ট আগে ট্রাই ক্যাচ রিটার্ন, আর এই জায়গাতে আমরা এটা নেব হলো কপি নেব পলিসিগুলো। আপনাদের তাহলে অনেক ডাটা বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে, আমি ছোট করার জন্য মূলত শর্টকাট করে দিচ্ছি, তা নাহলে বড় হয়ে যাবে। এবার আমরা ট্রায়ের আন্ডারে কোন ড্রাইভার ম্যানেজার আমার কানেকশনের কাজ শেষ। এবার আমরা যাব হলো কানেকশনকে আমি কিভাবে কানেক্ট করব ডাটাবেজের সাথে, সেই কোডে আমরা যাব। আমাদের কানেকশন পার্ট শেষ। ওকে, এবার যে কাজটা হইল, আমরা প্রথমেই কানেকশনের ভেরিয়েবল ডিক্লেয়ার করব। কানেকশন দেন ভেরিয়েবল ডিক্লেয়ার হয়ে গেল। তা এই যে আমরা মূলত কি কি নিছি, একটা আমরা টেক্সট ভিউ নিছি আর একটা আমরা বাটন নিছি। তাহলে সেই টেক্সট ভিউকে আমরা ডিক্লেয়ার করব টেক্সট ভিউ নেম equal to text view button connect button find by r dot id dot dot button r dot id dot button। ওকে,
এবার vpn dot set on click listener new view click on set listener ওকে এবার হলো text view name and text view find by r dot id dot text view ওকে ওকে এবার আমরা আমাদের যে ডাটাবেসটা আমরা কানেকশনের স্ট্রিং লিখছি বা ক্লাস লিখছি সেই ক্লাসকে আমরা কল করব কিভাবে কল করব con sql c equal to new con sql okay then connection equal to c dot con class টা কোনটা con class হলো আমরা এই যে যখন আমরা ডিক্লেয়ার করছি তখন এই জায়গায় আমরা দিয়ে দিছি পাবলিক কানেকশন con class এই con class টা আমরা এখন এই জায়গায় করলাম তারপরে কি হলো এখন আমাদের কাজ হবে ডাটা রিডের যে প্রসেসটা ডাটা যে রিড করব তার যে প্রসেসটা সেটা নিয়ে আমরা কাজ করব ওকে তাহলে এই জায়গা ইফ আমরা প্রথমে যে কাজটা করে রাখবো যদি জিরো বা নাল না হয় তাহলে আমাদের ডাটা রাখবে তো এই জায়গা সি ইজ নট ইকুয়াল টু নাল যদি নাল না হয় তাহলে আমরা পরের অপশনে চলে যাব সেকেন্ড প্যাকেজে আমরা আটকে দিলাম দেন কি করব ট্রাই কেস ওকে তাহলে এটা আমরা কিভাবে লিখবো এটা লিখবো হলো স্ট্রিং sql stat statement to এবার select all from আমরা এই জায়গায় একটা ডাটা থেকে আমরা ডাটা নিব সেটা আমরা ডিক্লেয়ার করছি এই ডাটাবেস এই ডাটাবেস থেকে আমরা একটা জাস্ট এক্সাম্পল দেখার জন্য আমরা যে কোনো একটা কিছু আমরা অ্যালাউ করব সেটা হলো গুডস নেম আমি নিই গুডস নেমের এই ঘরকে নেব গুডস নেমের আমার এই গুডস নেমটাকে আমি ওকে তাহলে গুডস নেম ওকে statement as empty equal connection dot create statement equal result set
আমরা সেট এখন ডিক্লেয়ার করব সেট smtdot aggregation query আমরা কি ডিক্লেয়ার করছিলাম স্ট্রিংটা SQL স্ট্রিং। তাহলে আমরা ডাটা পেস্ট করার আমাদের দেখা শেষ। এখন যে কাজটা করব সেটা হলো আমরা একটা লুপ ইউজ করব। লুপ ইউজ করব কোনটা, সেটা হলো while while set dot next dot next set dot next then নেম। কোন নেম? আমরা এই যে নেম ডিক্লেয়ার করেছিলাম টেক্সট ভিউর জন্য, সেই নেম ডট সেট টেক্সট set dot get string এবার আমরা কোন ঘরের ডাটাটা নিব? আমরা নিব হলো এই জায়গা গুড ডেসক্রিপশন। এই গুড ডেসক্রিপশনটা আমরা দিব হলো ডাবল ক্লোন, যেহেতু স্ট্রিং ডাবল ক্লোন। এখন আমাদের কাজ শেষ। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এখন এটাকে ভিউ করব। ভিউ করে দেখব আমাদের ডাটা লোড করলে আসে কিনা। ওকে, এখন আমার কোনো ডাটা নাই এই জায়গা। আমি যদি লোড ডাটা দেই তাহলে এরর দিচ্ছে। এরর কেন দিচ্ছে? এরর এখন আমাদের দেখতে হবে যে আমরা এররটা কেন দিচ্ছে। হ্যাঁ, এরর দেওয়ার কারণ হলো আমরা যখন কোনো এসকিউএল কানেকশনের কোনো কিছু করব তাহলে আমাকে অবশ্যই ডিপেন্ডেন্সিস বলতে কিছু থাকে যেটা আমাদেরকে নিতে হবে। ওকে, ডিপেন্ডেন্সিসটা আমি এখন নিব। আমার কাছে আছে, আমি সেই জায়গা থেকে কপি নিতেছি। ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সিটা আমি নিয়ে আমি ডিরেক্টরিতে পেস্ট করে দিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে, প্রজেক্ট স্ট্রাকচারে যেতে হবে, ডিপেন্ডেন্সিস, দেন অ্যাপস, দেন ডিপেন্ডেন্সিস। এই জায়গায় আমি কপি দিয়ে লিঙ্কটা কপি দিব, দিয়ে সেই যে আমার জার ফাইলটা আছে এটা আমার কত ztds আমি কিন্তু ডিক্লেয়ার করছি হলো আমি যখন ডাটাবেজে কোডটা লিখছি কানেক্টিভিটি, ওই কানেক্টিভিটি কোডের ভিতরে আমি এটা ডিক্লেয়ার করে দিচ্ছি ztds। আমরা একটু দেখে নিব সেটা আসলে আমরা কতটুকু ভুল করছি কিনা বা আমরা সঠিক আছে কিনা দেখে নিব। তো আমাদের ডিপেন্ডেন্সিটা সে কপি নিচ্ছে, তার যেগুলো ডাটা দরকার সেগুলো সেট করে নিয়ে দিচ্ছে, কম্পাইল হচ্ছে। ওকে, এবার আমরা যে জিনিসটা দেখব, এই যে ztds, এই ztds-টা আমরা ডিক্লেয়ার করছি কিন্তু সেটা আমাদেরকে লিঙ্ক দেওয়া হয়নি। এখন লিঙ্কটা দিয়ে দিলাম।
তারপরে আরেকটা কাজ আছে, সেটা হলো আমাকে কি করতে হবে, আমাকে পারমিশন দিতে হবে দুইটা পারমিশন হলো কি কি, একটা হলো অ্যান্ড্রয়েড পারমিশন ইন্টারনেট, আর একটা হলো অ্যান্ড্রয়েড পারমিশন ইন্টারনেট অ্যাক্সেস নেটওয়ার্ক স্টেট। এই হলো আমাদের দুটো মিসিং ছিল দেখে আমাদের আমাদের এরর দিচ্ছে। ওকে, এবার আমরা দেখি আমাদের এরর কতটুকু কাজ করে, একটু ওয়েট করতে হবে। যদিও ভিডিওটা বড় হচ্ছে, বাট আমি চাচ্ছি যে যেন সুন্দরভাবে কেউ একজন কাজ করতে পারে। তার জন্য এই ভিডিওটা ফুল দেখলে সে কোনো রকম মিস্টেক না হয়, সে সেটুকু তথ্য দেওয়ার আমি চেষ্টা করতেছি। তো এখন আমি গেট ডাটা দিলাম। গেট ডাটা দেওয়ার পরে আমাদের ডাটাটা চলে আসছে। তাহলে আমরা কি করলাম, আমরা যে কাজটা করছি সেটা হলো আমরা একটা ডিজাইন করছি, ইন্টারফেস ডিজাইন করছি। ইন্টারফেস ডিজাইন করার পরে সেই ডিজাইনের জন্য আমি ডাটাবেসকে কল করছি। ডাটাবেসকে কল করার জন্য আমাদের একটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে, ক্লাস ডিক্লেয়ার করছি। তারপরে আমি আবার ডিটেলসটা দেখাই আপনাদের দেখার সুবিধার্থে। আমি একটু ডিটেলসটা দেখাই। আমরা প্রথম যে কাজটা করছি সেটা আমরা একটা কন ক্লাস ডিক্লেয়ার করছি। ডিক্লেয়ার করার পরে আমরা এই অপশনে গিয়ে পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড, ইউজার নেম দিয়ে আমরা সেটারে ডিক্লেয়ার করছি। তারপরে আমরা মেন স্টেজে এসে কানেকশন ডিক্লেয়ার করছি। আবার আমরা বাটনের ভেরিয়েবল করছি। বাটন ইন্টারফেস গিয়ে আমরা বাটনের অপশনে গিয়ে ডিটেলসটা এভাবে করে আমরা ডিটেলসটা লিখে আমরা ডাটাবেস থেকে আমরা ডাটা নিতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ। ডাটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আজকে আর ভিডিওটা বড় করব না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।